ঈদের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত এখন পর্যটকদের মিলন মেলা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, কক্সবাজারে আজকে চিত্র কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ মেহজাবিন। আজকের অবস্থা গত 2 দিনের চেয়ে একটু ভালো, অর্থাৎ পর্যটক যেমন রয়েছে ঠিক তেমনি নিরাপত্তা ব্যবস্থাও একেবারে পরিপূর্ণ বলা চলে। একটু আগেও এখানে অভিযান পরিচালনা করা হয়েছে, পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি পরিচালনা করেছেন। একেবারে আমরা সমুদ্রের যেখানে নামে সেই জায়গায় আছি। একটু যদি দেখাতে চাই, এখান থেকে মানুষজন নামছে। যেহেতু একটু গরম, সেক্ষেত্রে এখানে হেল্প ডেস্ক করা হয়েছে এবং ছায়ার জন্য প্যান্ডেল করা হয়েছে। সেখানে মানুষজন সমুদ্র থেকে গোসল করে এসে এখানে রেস্ট নিতে পারেন। এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আরেকটু বলি, সেটা হচ্ছে ওয়ান বাটন সার্ভিস চালু করা হয়েছে, ওয়ান স্টপ সার্ভিস। কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেখানে চাপ দেওয়ার সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ এবং সেই সাথে বিচ কর্মী সহ যারা আছে তারা সকলেই সেখানে চলে আসেন। এবং একই সাথে যারা পানিতে নামছে গোসল করতে, সেখানে লাইফগার্ড কর্মীরা নিয়োজিত আছে এবং সেখানেই তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী কুয়াকাটায় আছেন শিকদার জুবাইরের কাছে। হয়ে যাবেন। সিয়াম, ধন্যবাদ। সকালে যে পর্যটক ছিল তার চেয়ে কিন্তু পর্যটকদের সমাগম এখন আরও বেশি বেড়েছে। আপনি দেখছিলেন দুপুরবেলা তীব্র গরমের মধ্যে মানুষ কিন্তু সৈকতে নেমে পড়েছে। সৈকতের যে নোনা জলে গা ভাসাচ্ছে তারা কিন্তু এখন সৈকতের পুরো এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার পর্যটকরা কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে। প্রিয়জনের হাতে হাত রেখে বন্ধুরা দলে দলে হাঁটছেন। অনেকে টিম এসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দীর্ঘ ছুটিতে বন্ধ থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছে। অনেকে আবার টুরিস্ট বোট নিয়ে বিভিন্ন স্পটে ঘুরতে গিয়েছে। এখান দিয়ে যে ফাতরার বন রয়েছে, রাঙ্গামালী উপজেলার সোনারচর, হেয়ারদ্বীপ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা সহ পর্যটনের যে প্রাকৃতিক সৌন্দর্যময় যে জায়গাগুলো রয়েছে, যে সকল জায়গাগুলোতে লাল কাঁকড়া দেখা যায়, সে সকল স্পটগুলোতে কিন্তু পর্যটকরা চলে যাচ্ছেন। এখন কিন্তু জোয়ার রয়েছে, জোয়ারের যে ঢেউ আসছে, আশ্রে পড়া সমুদ্রের ঢেউ, এই ঢেউ দেখে মনে হচ্ছে যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই ঢেউয়ের সাথেই কিন্তু দোল খাচ্ছেন পর্যটকরা। শিশুরা সৈকতে বালুয়ারিতে খেলা করছে, নারীরা ঝিনুক টোকাচ্ছে। বিভিন্নভাবেই কিন্তু তারা আনন্দ উৎসবে মেতে উঠেছে। আগামীকাল কিন্তু পহেলা বৈশাখ, পহেলা নববর্ষ। সেই নববর্ষকে উদযাপনের জন্যও কিন্তু আবার এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে ঈদের ছুটি এবং নববর্ষকে কেন্দ্র করে তারা সমুদ্র সৈকত কুয়াকাটায় এসেছেন, পরিবার পরিজনকে নিয়ে এখানে ঈদের আনন্দ উপভোগ করছেন। আগামীকাল সেই নববর্ষের আনন্দ উপভোগ করবেন। হোটেল মোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন কোনো হোটেল কুয়াকাটাতে এই মুহূর্তে খালি নেই। আপনি জানেন কুয়াকাটায় প্রায় 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সকল হোটেলের রুমগুলো কিন্তু বুকিং রয়েছে। হোটেলের ভাড়া নিয়েও কিন্তু অভিযোগ উঠেছে। অনেকে বলেছে যে হোটেলের ভাড়া বাড়ানো হয়েছে, তবে হোটেল মোটেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন ভাড়া বাড়ানো হয় নাই। এতদিন যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল সেই ডিসকাউন্টটা এখন বাদ দিয়ে তাদের যে লিগাল ভাড়া রয়েছে, শিডিউল অনুযায়ী যে ভাড়া নেওয়ার কথা আছে, সে ভাড়াই কিন্তু তারা নিচ্ছে। এটাই কিন্তু তারা জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এখানে রয়েছেন, ঘোরাফেরা করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, টুরিস্ট পুলিশ কাজ করছেন। এখানকার যে সংসদ সদস্য, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তিনিও বীজ পরিদর্শন করেছেন, ঘুরে দেখছেন। গতকাল আমরা তাকে বীজ পরিদর্শন করতে দেখেছি, আজ সকালে বীজ পরিদর্শন করেছেন। মন্ত্রী মহোদয়ের সাথেও আমরা কথা বলেছি, তিনিও আমাদের জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করার জন্য প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। নিজেও মাঠে কাজ করছেন, প্রশাসনও মাঠে কাজ করছেন। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবাইর ও সোহেল দুজনকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।